আরে বন্ধু, তোর কি কিছু হয়েছে? এত তাড়া দিয়ে যে ডাকলি? আর বলিস না, জীবনটা একদম শেষ হয়ে গেল। একদিকে অফিসের প্যারা, অন্যদিকে বাড়িতে মা আর বউয়ের ঝামেলা। দিনকে দিন যে হারে বাড়তেছে, মনে হয় না আমি আর দেশে থাকতে পারবো। সোজা আমার পটল তোলা লাগবে এমন অবস্থা। সারাদিন কাজ করে এসে এদেরকে আমাকে বোঝাতে হয়, এরা কেউ আমাকে বোঝে না। শুধু এরা কে অন্যের উপর দোষারোপ করেই চলেছে। ও, এই ব্যাপার। তাহলে আমি তোকে একটা ডাক্তার ম্যাডামের অ্যাপয়েন্টমেন্ট নিতে বলছি। উনি কিন্তু অনেক ভালো সাজেস্ট করে। আমি ওই সমস্যা একবার ভুগছিলাম। আমি ওনার সাথে দেখা করে এখন অনেক ভালো আছি। চাইলে তুই ওনার চেম্বারে দেখা করতে পারিস। আচ্ছা, তাহলে তুই ওনার কার্ডটা দে, আমি কালকেই যাব ওনার চেম্বারে। আমি আপনার সমস্যাটা পড়ে দেখলাম। এখানে আপনার মা এবং বউয়ের সম্পর্কটা ভালো না, আর এর প্রভাব আপনার জীবনটাকে একেবারে শেষ করে দিচ্ছে। কি তাই না? জি ম্যাডাম। তাহলে শুনুন, ৯৫% মানুষই এই কথা বোঝার চেষ্টা করে না। মা এবং বউ, এনাদের সম্পর্ক আর দায়িত্ব কি এক? মা হলো গর্ভধারিণী, যার জন্য আপনি দুনিয়ায় আসছেন, আর বউ হলো জীবন সঙ্গিনী, আপনার জীবন চলার সাথী, আপনার সন্তানের জননী। দুজনের দায়িত্ব আর ভূমিকা কি সম্পূর্ণই আলাদা নয়? কেউ কারোরই বিকল্প নয়, প্রতিদ্বন্দ্বী তো নয়ই। যদি বলা হয় মা বড় না বউ, তাহলে ভুলে যাবেন না আপনার মাও কিন্তু কোনো না কোনো এক সময় অন্য কারোর বউ ছিলেন। এক জীবনে একই ব্যক্তি কিভাবে ছোট বড় হয়? আমাদের সমাজে প্রচলিত ভুল ধারণাগুলি থেকেই এই সম্পর্কটা নষ্ট হয়। মা এবং বউয়ের সম্পর্কটা হওয়া উচিত ছিল বন্ধুর মতো। এতে কিন্তু আপনার জীবনটা অন্যভাবেও যেতে পারত। মা হলো আপনার জান্নাত, তার স্থান হলো আপনার মাথায়। আর বউ হলো আপনার সন্তানের জননী, জীবন সঙ্গিনী। তার চলার পথটা আপনার সাথে। অর্থাৎ আপনাকে এই দুটির ভিতরে ব্যালেন্স করতে হবে। সফল মানুষরা কিন্তু এই দুটিকে ব্যালেন্স করে চলে বলেই তাই তারা আরও বেশি সফল। অর্থাৎ আপনি আমার কথা বুঝতে পারছেন নিশ্চয়ই। এরপরেও যদি আপনার সমস্যা হয়, আপনার মা এবং বউকে আমার চেম্বারে নিয়ে আসবেন। আমি ওনাদেরকে বুঝিয়ে বলবো, তাহলে আপনি আসতে পারেন। জি ম্যাডাম, তাহলে আমি উঠি, দেখি কতটা সমস্যা সমাধান করতে পারি।